দর্শক নমস্কার। আজকে দেখুন এই যে প্রদীপ পাল মহারাজ তুলসীর মালা নিয়ে বলবেন এবং সঙ্গে আছেন আরো অন্যান্য মহাজনেরা, যে মহাজনেরা তুলসী মালার তত্ত্ব তুলে ধরবেন। তার মধ্যে প্রথম হচ্ছেন দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়। স্বামী বিবেকানন্দজিকে দেখতে পাচ্ছেন, তার গলায় মালা নেই, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর গলায় আবার মালা ছিল। এই দেখুন কৃষ্ণের গলায় মালা আছে, অর্জুনের গলায় মালা আছে, কিন্তু কিসের মালা সেটা বোঝা যাচ্ছে না। আবার দেখুন এই যে মহাপুরুষ রামপাল মহারাজ, তার গলায় মালা নেই। এবার দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় সেটাই বোঝাবেন যে কারো গলায় মালা আছে, আবার কারো গলায় কেন মালা নেই। যেমন আমাদের বর্তমান যুগের একজন সেনাগুরু, তিনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ। তার প্রায় ভারতবর্ষের মধ্যে 12টি আশ্রম এবং দেশ বিদেশে তার শিষ্য। যেমন আমাদের নেপাল নেপাল রাষ্ট্রে তার অসংখ্য শিষ্য, পাকিস্তানেও তার শিষ্য, বাংলাদেশেও তার শিষ্য, এমনকি আমেরিকায়ও তার শিষ্য আছে। গোটা পৃথিবী জুড়ে তার শিষ্য প্রায় 15 কোটির উপরে এবং হাজারের উপরে তার নাম ধাম সেন্টার আছে। তাহলে বলুন, এত বড় মহারথীর গলায় কেন মালা নেই? তাহলে এই মালা তত্ত্বের মূল ব্যাখ্যাটা কি আছে সেটা আজ এই ভিডিওর মাধ্যমে দুই কীর্তনিয়ার যুক্তিতর্কের মধ্য দিয়ে এবং আমি এর একটা পূর্ণ বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। তুলসীর মালা পড়বেন কেন? তিনটি যুক্তি আছে। তুলসী মালা তিনটি যুক্তি কি? একটা বিজ্ঞান বলে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না। তাই তুলসীর মালা কণ্ঠে নিয়ে যে রাস্তা দিয়ে চলে যায়, হাজার বজ্রপাত এদিক ওদিক হবে, কিন্তু ভক্তের মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। এইদিকে আর তুলসীর মালা কেন নেবেন বাবা? এটা হলো বিজ্ঞানের ব্যাপার, ধর্মের ব্যাপার। কিরকম? আপনি সন্দেশখালী থেকে আমাদের তারাপীঠ গেলেন, বীরভূমের তারাপীঠ। এখন তারাপীঠ মন্দিরে যখন আপনি যাচ্ছেন, ওখান থেকে একা বাড়ি ফিরছেন ট্রেনে, বলা তো যায় না আপনি মারা গেলেন। আমরা ট্রেনে কীর্তন করতে আসছিলাম, বললাম কোথাকার কে ট্রেনে মরে গেছে, একে ট্রেন থেকে ফেলে দিন। কিন্তু যদি আপনার কণ্ঠে একটা তুলসী মালা থাকে, কি বলবো? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, আর স্টেশনে নামিয়ে দে। কোন সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা। এইবার জেনে নিন বাস্তব যুক্তি কি। সপালজি মহারাজ যুক্তিটা তো ভালোই দেখালেন, কিন্তু একটা যুক্তি আপনি দেখালেন না। এটা কিন্তু খুবই দুঃখের বিষয়। বিষয়টি আমি পরিষ্কার করে বলতে চাই, তুলসীর গাছে কুত্তা কেন পেশাব করে দেয় সেটা কিন্তু আপনি দেখালেন না। যে তুলসীর গাছে কুত্তা পেশাব করে দেয়, তারপরে আমরা সেই গাছটিকে কাঠি বানিয়ে, সেই কাঠির মালা বানিয়ে আমরা গলায় ধারণ করি। একদিকে কুত্তা পেশাব করলে গাছটি অশুদ্ধ হয়, আর অপরদিকে যেখানে কুত্তা পেশাব করে সেই জায়গাটা অপবিত্র হয়। তাহলে দুটা দিকেই অপবিত্র। সেই অপবিত্র বস্তুটিকে যদি আমরা ধারণ করি, আমাদের কি উপকার হতে পারে সেটা দর্শক আপনারা বুঝে নেবেন। তিনি বললেন যে তুলসীর মালা গলায় করলে বজ্রপাত হয় না, বা তুলসীর গাছে বজ্রপাত হয় না। এগুলো ভুল ধারণা ভাই। অনেকের বাড়িতে বজ্রপাত হয়, বাড়ি ঘর টুকরো টুকরো হয়ে যায় এবং সেখানকার যে গাছপালা সব মরে যায়। এরকম অনেক নজির আছে। তুলসীর গাছে বজ্রপাত হয়, এগুলো ভুল ধারণা। এরা আসলে ব্যবসার তাগিদে এই কথাগুলি বলে। এরা সত্যটা মানুষের সামনে তুলে ধরতে চায় না। সত্যটা তুলে ধরলে এদের ব্যবসাটা বন্ধ হবে। তাহলে চলুন এবার আমরা দীনকৃষ্ণের যুক্তি শুনি, তিনি আবার তুলসীর মালা নিয়ে কি বলতে চায়। চলুন ভক্তগণ, আপনাদেরকে এই ভিডিওতে আরো একবার সচাই বলছি এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কৃষ্ণ দিয়েছে, তাহলে তুলসী মালার যদি এত প্রয়োজন, সেদিন আমরা মায়ের গর্ভ থেকে জন্মেছি, ঠাকুর আমাদের সব দিল, গলায় একটা করে মালা দিতে পারলো না? আমাদের তিলক কেটে ছেড়ে দিতে পারলো না যে এইটা অরিজিনাল তিলক, আর তুই গিয়ে দেখবি যা তিলক আছে ওগুলো নকল তিলক? তিনি তো আমাদের সাদা করে পাঠালেন। তার মানে কি তিনি বলতে চাইলেন, তোর যেখানে পাঠাচ্ছি সেখানে গিয়ে বেশি ঝামেলায় জড়াস। কখনো মালা ঝোলার বাউন্ডারিতে থাকে না, সে পাক থেকে মাথা পর্যন্ত আদর্শবান মানুষ হওয়ার চেষ্টা করে। মানুষ এই পৃথিবীতে আপনি যেখানে যাবেন লাখো ভক্ত খুঁজে পাবেন, কিন্তু মানুষ হতে গেলে লাখো জনম লেগে যায়, তবে তাকে মানুষ। সেই মানুষই আসল মানুষ, যে মানুষের দুঃখ বোঝে। সেই মানুষই আসল মানুষ, যে মানুষের দুঃখে কাঁদে। সেই মানুষই আসল মানুষ, যে মানুষের পাশে থাকে। সেই মানুষই আসল মানুষ, মানুষ যাকে ডাকে। আদরণীয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন দীনকৃষ্ণ ঠাকুর এবং প্রদীপ পালের মত। এই মালা আসলে কি? আসলে মালা এই সংসারে দিয়েছে যারা, তারা তো মালা নিয়ে ভূত হয়ে চলে গেছে, কিন্তু ওই মালার যে ভূত, সেই মালার ভূতটাকে এই জগতে ওরা রেখে গেল। আর সকলেই মালা পরে আজ আমরা ভূত হয়ে যাচ্ছি। অশাস্ত্রবিধি কর্মের ফল হচ্ছে ভূত প্রেত জনি। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, যারা তুলসীর মালা গলায় ধারণ করে মিথ্যা কথা বলছে, দারু পান করছে, মাছ মাংস ভক্ষণ করছে, তারা কি
বৈকুণ্ঠে যাবে নাকি ভূতলোকে যাবে? দেবতা পূজা করলে দেবলোক, পিতৃ পূজা করলে পিতৃলোক, আর ভূত পূজা করলে ভূতলোক। তাহলে তারা ভূতের ঘরে যাবে। আপনি দেখুন, তত্ত্ব রসায়নিক জ্ঞান মঞ্জুরিতে আছে তুলসীর মালা হচ্ছে কামনা বাসনার প্রতীক। অর্থাৎ যে তুলসীর মালা গলায় পড়বে তার তামসিক প্রবৃত্তিটা আরো বৃদ্ধি পাবে। তাহলে জেনে শুনে আমরা কেন ভুল পথে পা দেই? কারণ আমাদের দেশের যারা হত্যাকর্তা, যারা ধর্মের ঠিকাদার, ধর্মের দালাল, তারা আমাদেরকে শেখায় তুলসীর মালা গলায় ধারণ করতে হবে। তুলসীর মালা গলায় ধারণ করে একটা থেকে দুইটা, তিনটা থেকে চারটে বোতল তুমি খেতে পারবে, পাটা কাটতে পারবে, মাছ মাংস ভক্ষণ করতে পারবে। তাহলে এই দেশে সনাতন ধর্ম এগিয়ে গেছে নাকি পিছিয়ে গেছে? যে ধর্মের জন্য স্বামী বিবেকানন্দজি সংগ্রাম করে আমেরিকা শহরে গিয়ে, অর্থাৎ আমেরিকার শিকাগো শহরে গিয়ে তিনি সনাতন ধর্মকে শ্রেষ্ঠ হিসাবে পরিচিতি দিয়েছিলেন। আর সেই ধর্মকে আজ পাখণ্ডীরা একেবারে নিচের তলায় ফেলে দিয়েছে। তারা ধর্মের নামে ব্যবসা চালাচ্ছে, লুট করছে, আর বলছে আমরা সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে চলেছি। ওই মূর্খেরা জানে না যে সনাতন ধর্মের আদর্শ কি, সনাতন ধর্মের মূল কর্তব্য কর্ম কি, সে সম্পর্কে তারা আমাদেরকে বলছে না। তারা আমাদেরকে শোষণ করার যে ব্যবস্থাটা, সেটা অবশ্যই তারা অনবরত বলে দেয়। যাই হোক প্রিয় দর্শক, মালা আসলে কিছু নয়, আপনার ভক্তি হচ্ছে মূল। আপনি যদি ভক্তি করেন, সেই ভক্তির মাধ্যমেই ভগবান আপনাকে দর্শন দেবে, নাকি মালার মাধ্যমে? মালা কোনো বস্তু নয়, মালা কোনো শাস্ত্র নয়, মালা কোনো জ্ঞান নয়। আপনি যদি সত্যি মালা পড়তে চান তাহলে বিনা সুতার মালা পড়ুন। যে বিনা সুতার মালা হনুমানজি পড়েছিলেন, ধর্মদাসজি পড়েছিলেন, গরিবদাস মহারাজ পড়েছিলেন, বর্তমান যুগে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ পড়েছেন এবং তার অসংখ্য শিষ্যগণ পড়েছেন। যে মালা জপলে ভগবান সর্বদা সঙ্গে থাকে এবং আমাদের হৃদয়ে বাস করে, সেই মালা জপ করুন। সেটাই হচ্ছে বিনা সুতার মালা। যে বিনা সুতার মালা জপ করে তার কোনো ওই বহিরঙ্গ মালার দরকার হয় না। আর যে তুলসীর মালা গলায় আপনি পরেন, সেটা তো কুত্তায় পেশাব করে দেয়, সেটা অপবিত্র। সেই অপবিত্র বস্তুকে যদি আপনি ধারণ করেন তা আপনি তো অপবিত্র হবেনই। তাই প্রিয় ভক্তগণ, হয়তো একটু বেশি বলে ফেললাম, মনে কিছু করবেন না, কারণ সত্য অনেকটা তিতা লাগে। কিন্তু আমি তত্ত্ব রসায়নিক জ্ঞান মঞ্জুরি পড়ে দেখেছি এবং তুলসীর মালার তত্ত্ব সম্পর্কে রিসার্চ করেছি। আসলে তুলসী মালা ধারণ করার কোনো রকম কোনো বিধান নেই। না আমাদের বেদে আছে, না আমাদের 6টি শাস্ত্রে আছে, না আমাদের পুরাণে আছে। ওগুলি মৌখিক কথা, লোকাচার কথা। হ্যাঁ, তাই নিয়ে আজকে আমাদের বেঙ্গলের কিছু সংখ্যক সাধু মহন্ত বলতে গেলে ভণ্ডরা মাতামাতি করছে। তার মধ্যে নাম্বার 1 প্রদীপ পাল, আরো অন্য যেমন রাধাবত ঘোষ। এরা হচ্ছে সমাজের ভণ্ড তপস্বী, বাচিক তপস্বী। এদের জন্যই সনাতন ধর্ম শেষ হয়ে যাবে এবং বাংলায় সনাতন ধর্ম বিনষ্ট হবে। সৎ সাহেব, সৎ সাহেব।